আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম। আমাদের হোম ট্যাবের কাজ প্রায় শেষ। আমরা হোম ট্যাবের ক্লিপবোর্ড দেখছি, ফন্ট দেখছি, প্যারাগ্রাফ দেখছি, স্টাইল দেখছি। সো লাস্টে যেগুলো আছে এগুলো আমরা লাস্টে দেখব পরবর্তীতে। নেক্সট স্টেপ এগুলো হচ্ছে রিপ্লেস করার জন্য অনেক সুন্দর একটা টিক্স। সো এগুলো আমরা পরে দেখব। এবার হচ্ছে আমরা ইনসার্ট নিয়ে কথা বলবো। ইনসার্টের সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা পেজ লিখছেন, আপনি একটা অনেক বড় একটা বই লিখছেন, টাইপ করছেন অনেক সুন্দর করে। এখন মেইন সমস্যা হচ্ছে যে আপনি একটা কভার পেজ ডিজাইন করবে। এখন আপনি তো ডিজাইন পারেন না, সো ডিজাইন আপনি নতুন করে শিখতে হবে। সো এই ক্ষেত্রে মানে বেসিক্যালি যেটা হয় যে আমরা বিভিন্ন জায়গা থেকে ডিজাইন কপি করি, অথবা ফ্রি ডাউনলোড করি যে কোনো জায়গা থেকে খুঁজে টুজা, অথবা আপনি যদি চান ইউনিক ডিজাইন দেন হচ্ছে আপনারা কী করেন, আপনারা হচ্ছে টাকা পয়সা খরচ করে ডিজাইন মেক করেন। সো এই ক্ষেত্রে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদেরকে কিছু ডিজাইন অটোমেটিক প্রোভাইড করে, যেটা হচ্ছে আমরা এই যে দেখেন প্রথমেই আছে কভার পেজ নামে একটা অপশন। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু কভার পেজ দেওয়া আছে বাই ডিফল্টে। সো আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে নতুন কিছু মোর কভার পেজ থেকে মোর কভার পেজ নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো অফিস ডট কম থেকে আপনারা যদি চান যে অফিস ডট কমে যা আপনারা ভিজিট করেই কভার পেজগুলো নিতে পারেন। আমরা যদি ব্রাউজারে আসার পরে আমরা যদি এখানে লিখি অফিস ডট কম, ওকে। সো এখানে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি টেমপ্লেটে, তাহলে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। রিজম অ্যান্ড কভার লেটার, ফ্যামিলি অ্যাক্টিভিটিস, ক্যালেন্ডার, ব্যাজ, ওকে। সো এগুলো হচ্ছে পপুলার। আপনার চাইলে এখান থেকে আরও অনেক অনেক ক্যাটাগরি আছে। সি অল ক্যাটাগরিতে ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ক্যাটাগরি নিতে পারবেন। ওকে, আমরা বুশিয়ারে যাই দেখি। ওকে, সো বুশিয়ারে কিছু বুশিয়ার ডিজাইন করা আছে দেখেন। সো এইখানে অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। জাস্ট ক্লিক করবেন, ডাউনলোডের অপশন পাবেন, এই যে ডাউনলোড, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে দেন হচ্ছে ওপেন দিবেন, ডট ফাইল নামে ডাউনলোড হয়েছে দেখেন। সো ওপেন হয়ে গেছে। ইনাবল এডিটিং, দেন হচ্ছে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন প্রত্যেকটা লেখাকে, প্রত্যেকটা জিনিসকে আপনি এডিট করতে পারবেন। আপনি যদি চান ছবিটা রিপ্লেস করতে পারবেন, এভরিথিং আপনারা এভরিথিং এখানে রিপ্লেস করতে পারবেন। সো এই হচ্ছে বেসিক্যালি কভার। সো এটা হচ্ছে একটা ক্যাটালগ, এটা হচ্ছে ফ্লায়ার, বুশিয়ার সরি। সো বুশিয়ার আমরা যাচ্ছি না। তো কভারের অপশন, কভার পেজ অপশন সম্পর্কে আপনারা আই থিঙ্ক আপনারা ধারণা পেয়ে গেছেন যে কভার পেজ দিয়ে কী করতে হয়। কভার পেজ বেসিক্যালি হচ্ছে আমরা যে উপরের মলারটা দেখি অলওয়েজ, যে কোনো একটা বইয়ের বা যে কোনো শিটের বা যে কোনো কিছুর একটা মলার থাকে, যেখানে হচ্ছে বেসিক্যালি ভিতরে কি আছে ওইটা বোঝানোর জন্য উপরে একটা থিম থাকে ওইটাই। তো এটা সিম্পলি আপনারা এইভাবে মেক করতে পারেন। এরপরে আছে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে ধরেন আমার একটা নতুন পেজ লাগবে, আমি এই পেজে কিছু লিখবো না, প্রথম পেজটা ফাঁকা থাকবে, সেকেন্ড পেজ থেকে আমি লেখা শুরু করবো। সো আমি জাস্ট এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো, দেখেন ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমরা এটা নতুনভাবে লিখতে পারি, মানে নতুনভাবে পেজ নিতে পারি। আমরা কন্ট্রোল এন প্রেস করলে, সরি কন্ট্রোল এন না, আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করলে নতুন আর একটা পেজ চলে আসে। কন্ট্রোল ইন্টার, অবশ্যই এটা কন্ট্রোল ইন্টার মানে হচ্ছে পেজ ব্রেক। আমি একটু দেখাই আপনাদের, তাহলে বেটার বুঝবেন। ধরেন আমি লিখতেছি, আমি এটা কপি করি, সি, আমি পেস্ট করলাম। হ্যাঁ, একটু ভালো করে দেখেন, আমি পেস্ট করছি সবগুলা। তো এবার আমি যদি এইখানে ধরেন মাঝখান থেকে আমি যদি কন্ট্রোল ইন্টার দিই, তাহলে দেখেন পেজ ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, পেজ ব্রেক। বাট আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি যদি ব্ল্যাঙ্ক পেজে, খেয়াল করেন, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়েছে, দেন আমার লেখাগুলো চলে আসছে। তার মানে হচ্ছে আমি যদি কন্ট্রোল ইন্টার দিই তাহলে হচ্ছে আমার এটা পেজ ব্রেক হয়। ধরেন আমি এখান থেকে যদি আবার এই যে পেজ ব্রেক ক্লিক করি, তাহলে দেখেন পাশাপাশি কিন্তু রয়ে গেছে। বাট আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে মিডলে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসতেছে, যেখানে আমি পুরোপুরি একটা ব্ল্যাঙ্ক পেজ পাইতেছি, নাথিং এলস। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে পেজেস যে সেকশনটা আছে, পেজেস, এই পেজেস সেকশনটাকে আপনারা কীভাবে ইউজ করতে পারেন অ্যান্ড কীভাবে আপনারা আপনাদের ডকুমেন্টকে আরও সুন্দর করে মেক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।